নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ঝিঙ্গার ডালের বড়ার পোস্ত তৈরি করব। সেটা বন্ধুরা আমি কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আমি কিন্তু ওগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি, ডালটাও বেটে নিয়েছি, কেন আজ একটু মনটা খারাপ। এদিকে পাশে কিন্তু জন্মদিন হচ্ছে, এক আনন্দ। আর আমার পাশে আবার একজন গলায় দড়িটা মারা গেছে, ওই জন্য মনটা খুব ভালো লাগছে না, মনটা খারাপ। তাই একটু এটা তাড়াতাড়ি করে তোমাদেরও একটা রেসিপি দেখাইতে হবে, সেই জন্য আমি এগুলো আগের দিয়ে রেডি করে রেখে দিয়েছি। এই দেখো আমি ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। এবার আমি ঝিঙ্গাগুলো কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একদমই কোনো মশলা ছাড়াই তরকারি, খুব দারুণ কিন্তু এটা খেতেও। আর এখানে একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা, এটাকে আমি একটু দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ঠিক দেখুন আদা আর লঙ্কা তো তাই দিচ্ছি, কেন আদা লঙ্কা এবার তোমাদের সেটা ঝিঙ্গাটা দিলে সাথে সাথে জল বেরিয়ে যায়, ওই জন্যই তো আমি আগে দিয়ে দিলাম। গন্ধটা, ওই কাঁচা গন্ধটা চলে যাবে। যে ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙ্গাটা আমি দিয়ে দেবো। আর এটাও এমনি কোনো মশলা ছাড়াই ঝটপট একটা রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায়। একদম 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর যা মশলা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখবো। এটা ঢেকে রাখলে কিন্তু জলটা বেরিয়ে যাবে। এর আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। বন্ধুরা দেখো, ঢাকনাটা খুলে দিয়েছি, আর কত জল বেরিয়ে গেছে। আর ঝিঙ্গার দিয়ে এমনি জল বেরিয়ে যায় বন্ধুরা। আর এখানে দেখো আমি ডালটা বেটে নিয়েছি। এখানে ডালের ভিতরে আমি তোমার একটু গোলমরিচ গুঁড়ো, তারপর একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু নুন। এটাকে মেখে দেবো। এবার এটা কেন বন্ধুরা দিয়ে দিলাম, এটা নিরামিষ হবে তো, এটা এবার দিয়ে দিলে না খুব ভালো লাগবে কিন্তু খেতে, তাই আমি এটাকে একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ঝিঙ্গার তরকারিটা জলটা কতটা বেরিয়েছে। এটার মধ্যেই আমি এই ডালের বড়াগুলো আমি দিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। সেটাই খেতে বন্ধুরা পুরো অসাধারণ হয় কিন্তু। এইভাবে তোমরা একবার করে দেখবে, দারুণ লাগবে কিন্তু। ছোট ছোট করে আমি বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। পাশে বন্ধুরা জন্মদিন হচ্ছে, একটু কিন্তু আওয়াজ আসছে, তোমরা কিছু মনে করো না। এবার এইটাকে আমি এখন আর নাড়াচাড়া করবো না, পুরো ঢাকা দিয়ে দিব। বন্ধুরা দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর ওগুলো কিন্তু শক্ত হয়ে গেছে বড়াগুলো, কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব। আর এখানে বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু দেখো চিনি দিয়ে দিলাম, আমি হালকা করে একটু চিনি দিলাম, তোমরা যদি বেশি খাও বেশি দিতে পারো। এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্তটা, এই যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। ও একদম অপূর্ব অপূর্ব, দারুণ। দিয়ে দিলাম পোস্ত, আর একটু দুটো লঙ্কা, লাল লঙ্কা নিয়েছি অসাধারণ দেখার জন্য। দেখো কত সুন্দর লাগছে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ও হো 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 হো, মানে জিভে জল এসে যাচ্ছে। দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল, দারুণ লাগবে, একদম অসাধারণ। এভাবে অন্তপক্ষে বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ দারুণ। আর আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
বন্ধুরা দেখো আমি কিন্তু নামিয়ে দিয়েছি, আর দেখতে দেখো কত অসাধারণ লাগছে, কিন্তু এত সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবে অন্তপক্ষে তোমরা এইভাবে একবার আমার মতন তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের একটা শেয়ারে, একটা লাইকে, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে এটাই তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার করে দিও প্লিজ, এটা অনুরোধ রইল। তোমাদের একটা সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর ওই সামনে এখানে বন্ধুরা জন্মদিন হচ্ছে, একটু সাউন্ডটা আসছে কিন্তু কিছু মনে করো না।